হ্যালো স্যার এভরিওয়ান, সকালে কেমন আছো বন্ধুরা? আমি গগন মন্ডল এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ব্যাপারটা যেটা হচ্ছে আজ আমরা দেখতে পাচ্ছি গাইস, সম্পূর্ণ আলাদা। জানি না কতটা নোংরা পলিটিক্সে জড়িয়ে গেছে ক্রিকেট, এটা অনেক দিন থেকে গাইস, ঠিক আছে? আর এই দোষ আমি কাকে দেবো সেটা মেবি আমার হয়তো জানা নেই, বাট কোনো ক্ষেত্রে জানি বা কোনো ক্ষেত্রে না জানার ভানও করি, বাট সত্যি কখনো চাপা থাকে না। আর এটা উভয় ক্ষেত্রেই আমাদের মনে হয় এশিয়াতে বেশি প্রযোজ্য হয়েছে, ঠিক আছে? আমি সত্যি কথা বলতে প্রচন্ড এক্সাইটেড ছিলাম ফিসকে নিয়ে, যখন আমাদের কলকাতায় সাইন ইন করা হয়েছিল। অনেকদিন সোশ্যাল মিডিয়ার বাইরে আমি পিকনিক করি, ঘুরতে যাই। রিসেন্ট ২-১ দিন ধরে আমি বুঝতে পারছি না, বাট হুট করে টি-20 বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ কেন খেলতে রাজি নয় ইন্ডিয়াতে, সেটা কেন? সেটা আজকে জানলাম গাইস, যে মুস্তাফিজকে নাকি বাদ দিয়ে দিয়েছে ক্রিকেট থেকে। আর কেন দিয়েছে সেটা কেকেআর এর দল না, বিসিসিআই এর দল বাদ দিয়েছে। এটা কেন আমি বুঝলাম না, ঠিক আছে? সে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। আর অ্যাকচুয়ালি এসব জিনিস তো লাগেই, কোনো বড় ইভেন্ট হওয়ার আগে এই ধরনের, যেমন ভোট আসার আগে অনেক নকশা হয়, তেমনি ক্রিকেট বিশ্বকাপ শুরু হওয়ার আগে এমন নকশা হবেই। আর সাধারণ যারা ক্রিকেট প্রেমী, যারা আমাদের মতো অডিয়েন্স, তারা একমাত্র ভুক্তভোগী হয়, তাদের মন নিয়ে ছিনিমিনি হয়। বাট পয়সা মোটা টাকা কামায় মিডিয়া আর যারা মেন পদে রয়েছে গাইস। আজকে ফ্রম দি চ্যানেল ক্রিকেট বার্তা 24, আমি জানি না এটা ঠিক কিনা, বাট আমি একটা জিনিস পেলাম, আমার চোখের সামনে এটাই আসলো। মুস্তাফিজের দলে নিতে হাত পেতেছেন আবার নাকি কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে নেওয়ার জন্য রাজি হয়েছে, কিন্তু কেন ছেড়ে দিয়েছে আবার কেন? তো এটা নিয়ে বিসিবি কি বলে, মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি বলবে, কি রায়, সেটা নিয়ে একটা ভিডিও আমি দেখবো গাইস। আমি জানি না কি হতে বলেছে ভিডিওতে, বাট সোজা নামাজ ভিডিওতে আজকে লেটস গো, দেখি কি হয়। সত্যি কথা বলতে গেলে গাইস, ক্রিকেট দেখা ছেড়ে দিয়েছে আমি 2022-এর পর থেকে, 2023-এর পর থেকে, ঠিক আছে? তারপরে কেকেআর চ্যাম্পিয়ন হলো, চ্যাম্পিয়ন্স ট্রফি দেখেছি, ঠিক আছে? তারপরে সেরকম ভাবে দেখা হয় না। যে কটা রিসেন্ট সিরিজ হয়েছে বিরাট কোহলি খেললে দেখি, তাছাড়া দেখি না। কারণ ক্রিকেট সব থেকে, আমি মনে করি সব থেকে জঘন্য রকম পর্যায়ে চলে গেছে ক্রিকেটের এখন যা পরিস্থিতি গাইস। তাও দেখি এখানে কি বলা হয়, এটা আই গেস বাংলাদেশ চ্যানেল, ওনাদের তরফ থেকে, তোমাদের তরফ থেকে শুনি যে তোমরা কি বলতে চাও এই বিষয়টা নিয়ে। সো লেটস গো, চলো দেখা যাক। মুস্তাফিজকে আবারও আইপিএল এ ফিরিয়ে নিতে বিসিবির কাছে হাত পেতেছে ভারত ক্রিকেট বোর্ড। হাত পেতেছে, এসব ওয়ার্ডগুলো আমি জানি না কেন ইউজ করা হয় সোশ্যাল মিডিয়ায়। প্রচন্ড প্রচন্ড, আমি মিডিয়া নিউজ রিপোর্টার বলবো না গাইস, মিডিয়া এখন সোশ্যাল মিডিয়ার থেকে ক্রিঞ্জ হয়ে গেছে। তাদের যে এক একটা ভাষা ইউজ করে সোশ্যাল মিডিয়া, মানে টিআরপির জন্য গাইস, সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ভাষা ইউজ হয় না, ঠিক আছে? হাত পেতেছে, পা ধরেছে, ভিক্ষা চেয়েছে, বাড়ি থেকে টেনে নিয়ে এসছে, এই ধরনের ভাষাগুলো গাইস আজকালকার যুগে মিডিয়াগুলো ইউজ করে গাইস, ড্যাম শিওর, ঠিক আছে? তবে বিসিবির সোজা সাপটা উত্তর, এখন অনেক দেরি হয়ে গেছে। ভারত মাথা নত করলেও নিজেদের সিদ্ধান্তে অনড় বিসিবি। মুস্তাফিজকে আর মানে কিভাবে বলছে যে ভারত মাথা নয়, টোটাল ভারতবর্ষ মাথা নত, এরকম এটা সম্ভব গাইস? ভারত না মাথা নত করবে একটা প্লেয়ারের জন্য গাইস, এটা কি সম্ভব? ঠিক আছে, আইপিএল এ দেওয়া হবে না, ভারতে বিশ্বকাপও খেলতে যাবে না টাইগাররা। আরো শুনুন প্রতিবেদনে। কয়েকদিন আগে ভারত বাংলাদেশকে রাষ্ট্রীয় নিরাপত্তা দিতে চেয়েছিল, আর এবার নাকি ফিজকে আবার আইপিএল এ ফিরিয়ে নিতে চাইল ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে তাতেও মন গলেনি বাংলাদেশের। আইপিএল থেকে হঠাৎ করে মুস্তাফিজকে বাদ দেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে অনড় অবস্থান নেয়, তাতে চাপে পড়ে যায় ভারতীয় ক্রিকেট বোর্ড। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত আচ্ছা একটা কথা বলি আমি, একটা নর্মাল কথা বলি আমি। দেখা গেল মুস্তাফিজকে ডেকে এনে 9 কোটি না কত সামথিং নিয়ে মুস্তাফিজকে কেনা হয়েছে, ঠিক আছে? মুস্তাফিজকে আনা হলো, তাকে দেখা গেল খেলানোই হলো না, যেটা লিটনদারের সাথে হয়েছিল, ঠিক আছে? আমি জানি না মুস্তাফিজের সাথে করবে না, মুস্তাফিজ রহমান দাউন একজন বোলার, দাউন মানে সে লেজেন্ড একজন বোলার মুস্তাফিজ রহমান, মানে মুস্তাফিজ রহমান, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি না খেলানো হয় তাহলে কিন্তু ঘুরে ঘুরে একই বিষয়। কিন্তু আমি জানি না কিন্তু, বাট বিপিএল এ কিন্তু পিয়ুষ চাওলার কিন্তু অকশন উঠেছিল, বলি উঠেছিল কিন্তু গাইস। পিয়ুষ চাওলার কিন্তু নেওয়া হয়নি, কিন্তু কোনো দলই কিন্তু অগ্রসর হয়নি কিন্তু নেওয়াতে। এতে কি পুরো ইন্ডিয়া, আমাদের যেটা আইসিসি, মানে আরে কি বলো ওটাকে গাইস, বিসিসিআই, ঠিক আছে? ভুলে যায় গাইস, ঠিক আছে? সরি।
তো সেই ক্রিকেট আমাদের ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড কি এতে বলেছিল যে না আমরা বাংলাদেশের সাথে কোনো খেলবো না, কোনো ম্যাচ খেলবো না, বা বাংলাদেশ টিমকে আমাদের ইন্ডিয়া ডাকবো না গাইস? এটা কখন হয়েছিল কি গাইস? তা তো হয়নি। তো একটা প্লেয়ারের জন্য কেন বাংলাদেশ খেলতে চাচ্ছেন না? আমি জানি এটা একটা লজ্জাজনক ব্যাপার যে একটা প্লেয়ারকে কেনার পরে কেন তাকে রিলিজ করা হচ্ছে, কেন তাকে নিরাপত্তা দেওয়া হয়নি। কিন্তু এখানে কি বাকি প্লেয়ারগুলো মজা পাচ্ছে? বাংলাদেশ তো আরো প্লেয়ার আছে না, বাকি মজা পাচ্ছে যে একটা প্লেয়ারের জন্য কেন পুরোটা টিম, গোটা টিম, ন্যাশনাল টিম কেন খেলতে যাবে না ইন্ডিয়াতে? আমি তো অবাক গাইস, এটা কি ইয়ার্কি চলছে নাকি? এটা সত্যি কথা বলতে গেলে মুস্তাফিজকে পুনরায় আইপিএলে ফেরানোর প্রস্তাব দেয় ভারত। তবে সেই প্রস্তাবের জবাব ছিল এক কথায় না। জানা যায় মুস্তাফিজকে আবারও আইপিএলে খেলার সুযোগ দেওয়ার বিনিময়ে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি সামনে আনে বিসিসিআই। কিন্তু বিসিবি শুরু থেকে জানিয়ে দেয় বিষয়টি আর আলোচনার পর্যায়ে নেই। বোর্ড স্পষ্ট করে বলে কোনো পরিস্থিতিতেই বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না। খুব ভালো, দরকার নেই খেলা, কোনো দরকার নেই। উল্লেখ্য, আইপিএল এর নিলামে 9,20,00,000 রুপিতে মুস্তাফিজকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। কিন্তু পরে বিসিসিআই দেখলাম ধর্মীয় ইস্যু, রাজনীতি ধর্মীয় ইস্যু না আনাই ভালো সৌরভ গাঙ্গুলির। দারুণ একটা কথা বলেছে। আমাদেরও তো প্রবলেম নেই, আমারও প্রবলেম নেই, কারোর প্রবলেম নেই মুস্তাফিজুর রহমানকে নিয়ে। দারুণ একজন বোলার, ঠিক আছে, বাট আইপিএল এর নিলামে 9,20,00,000 রুপিতে মুস্তাফিজকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। কিন্তু পরে মোদিকে কেন দেখাচ্ছে এখানে আমি জানি না কেন। বিসিসিআই এর নির্দেশনায় তাকে দল থেকে বাদ দেওয়া হয়। শুধু তাই নয়, কলকাতার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও মুস্তাফিজকে ঘিরে থাকা ছবি ও ভিডিও মুছে ফেলা হয়। এই আচরণকে অপমানজনক ও এটা ঠিক, এটা যা হয়েছে প্রচন্ড বাজে, বাজে রকম ভাবে জঘন্য রকম একটা ব্যাপার করেছে। এটা এটা ধারে কাছে নেই গাইস, ঠিক আছে। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণ হিসেবে দেখেই কড়া প্রতিক্রিয়া জানায় বিসিবি। ভারত এখন ভীষণ কোণঠাসা। বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছে ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলবে না, এরপর থেকে ক্রিকেট বিশ্বে ভারত ক্রমশ একঘরে হয়ে যাচ্ছে। তাদের বন্ধুর সংখ্যা কমছে। তারা এতটা বেকায়দায় যে মুস্তাফিজুর রহমানকে আবারও আইপিএলে ফিরিয়ে নিতে চায়। তার বিনিময়ে হলেও বাংলাদেশকে টি-20 বিশ্বকাপে খেলানোর জন্য মরিয়া ভারত। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই প্রস্তাবটা প্রত্যাখ্যান করেছে। আজকে দিনভর সোশ্যাল মিডিয়াতে আপনি এই সংবাদটা দেখছেন না, এই আলোচনাটা দেখছেন না ফেসবুক। আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, জানি না উনি কি বলবে কি না বলবে, বাট উনি যদি আমার মনের কথা বলে তাহলে আমি চাইবো যে যেটা হচ্ছে, যেটা খারাপ হচ্ছে, এটা অ্যাকচুয়ালি আমাদের উচিত তা প্রমোট করা গাইস। আমরা বেশি প্রমোট করছি গাইস। উনার কথাটা শুনি, নোমান মোহাম্মদ স্পোর্টস রিপোর্টার গাইস, ঠিক আছে, এটা শুনি আই গেস। চলো, স্ক্রল করলে এই জাতীয় খবর আপনার সামনে চলে আসছে না? এই খবরের উৎসটা আসলে কোথায়? কোথায়? আমি বলবো, বাংলাদেশের মানুষকে বোকা বানানোর 101টা পদ্ধতি এই নামে যদি কোনো বই লেখা হয়, তাতে এইটা একটা টেক্সট বুক এক্সাম্পল হিসেবেও থাকতে পারে। দিন দুয়েক আগেই তো নট আউট নোমানে এটা নিয়ে আমরা ভিডিও করেছি। আমরা হেডিংয়ে দিয়েছিলাম যে মুস্তাফিজুরকে যদি আবার ফিরিয়ে নেয় আইপিএল, তাহলে কি বাংলাদেশ ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলবে? ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে এরকম প্রস্তাব করা হয়েছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা রিজেক্ট করেছে। অনেক আগের ঘটনা, 2 দিন আগের ঘটনা। এরপর জল অনেক দূর গড়িয়ে গেছে। ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের সঙ্গে আইসিসির কোনো আনুষ্ঠানিক যোগাযোগই হয়নি, আইসিসির সঙ্গে মেইল চালাচালির পর্যায়টাই শুরু হয়নি। ওই সময়ের ঘটনাটাকে এখন আবার সামনে নিয়ে আসা মানে হচ্ছে গিয়ে আবারও সেই আবেগটাতে সুরসুরি দেওয়া, যে আমাদেরকে একটা বিজয়ী ফিলিং দেওয়া, যে না বাংলাদেশ জিতছে, বাংলাদেশ এই জায়গাটা থেকে বিজয়ী হিসেবে বের হয়ে আসবে, আমাদের কথা মতোই সবকিছু হবে। কিন্তু শেষ পর্যন্ত গিয়ে বাংলাদেশ হেরে যাচ্ছে, বাংলাদেশের ক্রিকেট হেরে যাচ্ছে। আমি যেটা আগে বলেছিলাম, টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলার সম্ভাবনা 5%, গত 24 ঘন্টার ডেভেলপমেন্টে সেটা 6% হয়নি, 5%ই রয়ে গেছে। সো সেইখানটাতে এখন মনে করার কোনো কারণ নেই যে আইপিএলে মুস্তাফিজকে ফিরিয়ে নেওয়ার ওই ডেসপারেট অ্যাটেম্পট, সেইখান থেকে বাংলাদেশকে ফেরানোর জন্য ভারত ওই রকম মরিয়া হয়ে আছে।
দেখুন, কারেক্ট কারেক্ট কারেক্ট, এটা স্বাভাবিক গাইস, এটা স্বাভাবিক। আমি তো জানিও না কবে আমাদের ইন্ডিয়া, হ্যাঁ অ্যাকচুয়ালি ক্রিকেট প্রেমী, বাংলাদেশও ক্রিকেট প্রেমী, ক্রিকেট আমাদের আবেগ, তাই বলে তাই বলে গাইস এতটাও আমরা আবেগীন, আমাদের জীবনে অনেক কাজ থাকে, ক্রিকেটকে ভালোবাসি, কিন্তু এরকম ভিতরে খুঁটিনাটি জিনিস গাইস আমরা একটু কমই জানতে ভালোবাসি গাইস। আমাদের তো অন্তত কাজ নেই, কারোর কাজ থাকবে না কোথাও গাইস, আমার তো সময় নেই, ঠিক আছে। টি-20 বিশ্বকাপ এইটা আইসিসি ইভেন্ট, আয়োজক ভারত। বাংলাদেশ যখন ওরকম একটা স্টেপ নিয়েছে, হুম। শুরুটা ভারত করেছে, আগুনটা ভারত জ্বালিয়েছে। মুস্তাফিজকে আইপিএল থেকে তারা অন্যায়ভাবে, অন্যায্যভাবে তারা বাদ দিয়েছে। একদম, এটার জন্য তীব্র নিন্দা জানাই। জানি না এটা বিসিসিআই করেছে নাকি কলকাতা টিম করেছে গাইস, আমার মনে হয় না কে কেয়ার করবে, এটা বিসিসিআই করেছে বা কোনো হয়তো কোনো সেরকম দলে কোন নেতা করেছে, বাট এটা মান্য নয় এটা, কারণ আমাদের পাশের পাশের একটা দেশ, ঠিক আছে, আমরা জানি আমাদের সাথে অনেক অশান্তি বাংলাদেশে জড়িত, মানে পাকিস্তান ছিল একটা রকমের শত্রু, বাট বাংলাদেশ আমাদের সাথে এমন ভাবে জিনিসে জড়িয়ে পড়েছে গাইস, না তারা আমাদের দেখতে পায় না আমরা তাদেরকে দেখতে পাই, এমন একটা ব্যাপার হয়ে গেছে গাইস, ঠিক আছে। এবং বাংলাদেশ যখন ওইখানটাতে ওইরকম একটা কড়া স্ট্যান্ড নিয়ে নিল যে ভারতের মাটিতে গিয়ে আমরা টি-20 বিশ্বকাপ খেলবো না, তখন ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে কিন্তু এই আলোচনাটা ইনফর্মালি, এই আলোচনাটা কিন্তু হয়েছে। আমি এটা আগেও বলেছি যে মুস্তাফিজকে ফিরিয়ে নিলে কি সমস্যার সমাধান হয়। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই ডিসিশন দেওয়ারই ক্ষমতা নাই। ওই যে ক্রিকেট বোর্ড থেকে বলা হয়েছে যে না, আমরা এখনো আর খেলবো না, এটা আসলে দেরি হয়ে গেছে, কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাতে খেলাটা নাই রে ভাই। এইটা বাংলাদেশ সরকারের কাছে চলে গেছে, এইটা রাজনীতিবিদদের কাছে চলে গিয়েছে। যেই আগুনটা ভারত জ্বালিয়েছে সেইটা এখন দাবানল হয়ে গেছে, এবং কোথাও আগুন জ্বলে উঠলে আপনি খেয়াল করে দেখবেন 3 ধরনের লোক দেখা যায়। এক ধরনের লোক পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে, আরেক দল লোক দূরে দাঁড়িয়ে তামাশা দেখে, এবং আরেক দল লোক তারা ওই আগুনে আলু পোড়া দিয়ে খাওয়ায় ব্যস্ত হয়ে পড়ে। ও তাও ভালো, এটা ঠিক, এটা আনফরচুনেটলি মুস্তাফিজুর রহমানের এই ইস্যুটাতে দূরে দাঁড়িয়ে তামাশা দেখা এবং আগুনে আলু পোড়া খাওয়ার লোকের সংখ্যাটাই অনেক অনেক বেশি, আগুনটা নেভানোর চেষ্টা নেই। মুস্তাফিজকে আইপিএল ফিরিয়ে নিলে এবং সেই ক্ষেত্রে আমরা যদি ভারতের মাটিতে গিয়েও টি-20 বিশ্বকাপ খেলি, বাংলাদেশের জন্য সেটা উইন উইন সিচুয়েশন হতো। আমি আগেও বলেছি, আমি এটা এখনো বলছি, কেননা ঘটনাটা ভারত শুরু করেছে মুস্তাফিজকে বাদ দিয়ে। ফলে মুস্তাফিজকে যদি তারা আইপিএলে আবার ফিরিয়ে নেয়, ভারতের পরাজয়। আমরা এখান থেকে একটা মেসেজ দেওয়ার দরকার ছিল, খুবই স্ট্রংলি রিয়েক্ট করার দরকার ছিল, সেই জিনিসটা আমরা করতে পেরেছি, এবং আমাদের সেই মেসেজে ভারত মুস্তাফিজকে ফেরত নিতে বাধ্য হয়েছে। দ্যাটস ইট, হতে পারতো সেই পর্যন্তই। আমরা সেইটাকে বাড়িয়ে নিয়ে গিয়ে যে টি-20 বিশ্বকাপ আমরা খেলবো না ভারতের মাটিতে, মানে খেলবো, সেই জিনিসটা বলছি আমি, এটাই বলছি আমি, ঠিক আছে। এই যে আমরা একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি, সেই স্ট্যান্ডটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে না। আপনারা প্রায় কেউই একমত হবেন না আমার সঙ্গে, কিন্তু মহাকালে সেটা আসলে দেখতে পাবেন। এই অবস্থানটাই যদি থাকে, বাংলাদেশ যদি টি-20 ওয়ার্ল্ড কাপ নাই খেলে, তাহলে এইটা বাংলাদেশ ক্রিকেটের ধ্বংসের শুরু হবে। ভারত এইখান থেকে তাদের ক্রিকেট কূটনীতি, তাদের ক্রিকেটিভ পাওয়ার কাজে লাগিয়ে বাংলাদেশ ক্রিকেটটাকে শেষ করে দিবে। তারা ওই ইগোর জায়গাটা থেকে বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করে দিবে। ভাই, ক্রিকেট বিশ্বে ভারতের অবস্থান হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের মতো। ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে গিয়ে তুলে নিয়ে তাদের দেশে চলে গেল, পুরো বিশ্বের কোনো হেলদোল রয়েছে? সো ভারত যদি বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশের সফর টফর সবকিছু বন্ধ করে দেয়, ক্রিকেট বিশ্বের কোনো হেলদোল থাকবে? এবং এইখানটাতে যে অর্থনীতি জড়িত, সেই ক্রিকেট অর্থনীতির মোর দেন 80% ভারতের কন্ট্রোলে। সো অন্যান্য দলগুলোকে, দেশগুলোকে ভারতের পক্ষে সেই চোপ দেওয়াটা খুবই সহজ, যে আমরা তোমাদের সেই অর্থনৈতিক জায়গাটা দেখব, তোমাদের দেশে গিয়ে আমরা ট্যুর করে আসব, বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা কাট অফ করো। বাংলাদেশ ক্রিকেটের কি অবস্থা হবে? এবং ওই যে আমি আলু পোড়া খাওয়ার কথাটা আমি বলছিলাম, পাকিস্তান খুব লাফাচ্ছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড খুব লাফাচ্ছে, পিএসএল এ মুস্তাফিজকে নিয়ে নিচ্ছে, এইটা নিয়ে ব্যাপক প্রচারণা চলছে। বাংলাদেশের আরো অনেক ক্রিকেটার সেই জায়গাটাতে আছে। বাংলাদেশের ক্রিকেট সমস্যার সমাধান কি এই জায়গাটাতে হবে? পিএসএল এ বাংলাদেশের 10 জন ক্রিকেটারও যদি খেলে, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষীয় সিরিজ প্রতি বছর 4টা করেও যদি হয়, 2বার পাকিস্তানে আমরা গেলাম, পাকিস্তান 2বার বাংলাদেশে আসলো, তাতে করেও কি বাংলাদেশের পক্ষে এই ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব হবে?
ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আইসিসির সঙ্গে সম্পর্ক বিষিয়ে তুললে হবে না। বাংলাদেশের ক্রিকেট যে পরিচালিত হয় সেই ক্রিকেট পরিচালন ব্যয়ের আমার ধারণা মোর দেন 70% আমরা পাই আইসিসির কাছ থেকে প্রাপ্ত অর্থ দিয়ে। এই যে 1200 কোটি 1400 কোটির গল্প আমরা শুনি, কিন্তু এই রেগুলার যে অ্যাক্টিভিটিস ক্রিকেট বোর্ডের সেই ব্যয় মেটানোর জন্য আমাদেরকে এখনো মোটা দাগে আইসিসির উপরে নির্ভর করতে হয়। ফলে আইসিসির সঙ্গে আপনি বলতে পারেন যে না, আইসিসি তো এখানে কোনো ইস্যু নেই, ইস্যু হচ্ছে গিয়ে ভারত। আইসিসির প্রেসিডেন্ট তো জয় শাহ, একজন ভারতীয়। জয় শাহর বাবা অমিত শাহ, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতের এই পলিসি মেকিং লেভেলে তারা কাজ করেন। ফলে বাংলাদেশ যদি ক্রিকেট বোর্ড মনে করে ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে টক্কর, না, এটা রাজনীতির টক্কর, রাজনীতিবিদদের টক্কর। এবং সেই এই জিনিসটাই, এটাই যা ক্রিকেট দেখানো বন্ধ করে, রাজনীতি অনেকদিন আগে থেকেই ছিল ক্রিকেটে, বাট এখন যে পর্যায়ে চলে গেছে গাইস, ঠিক আছে, খেলার জায়গায় নেই, পারফরমেন্সের জায়গা নেই, সেটা বাস্তব কথা। পুরোপুরি রাজনীতি ঢুকে সবকিছু নষ্ট করে দিয়েছে গাইস, এটা বাস্তব কথা। জায়গাটাতে ঠিক আছে, গিয়ে পাকিস্তান এখন আমাদের যতই বন্ধু ভাবাপন্ন হোক, পাকিস্তান ক্রিকেট বোর্ড আমাদের জন্য যতই মানে দুহাত প্রসারিত করে আমাদের ওয়েলকাম করুক না কেন, ক্রিকেট কূটনীতিতে পারা যাবে না। ক্রিকেট কূটনীতিতে আমরা ক্রমশ পিছিয়ে পড়ব। এবং এইটার সুদূর প্রসারী ইফেক্টটা গিয়ে যারা এই ঘটনাটাতে আলু পোড়া খাচ্ছেন তাদের কার্যসিদ্ধিটাই আমরা আসলে করে দিচ্ছি। একদম। বাংলাদেশ থেকে ক্রিকেটটাকে যারা মুছে দিতে চান, যেটা আবেগের ফাঁদে পড়ে আমরা অনেকেই, অনেকে বলতে অনেকেই, পার্সেন্টেজটা অনেক হাই, বুঝতে পারছি না। তারা বুঝতে পারবো, যতদিনে বুঝতে পারবো ততদিনে বোধহয় আমাদের ফেরার আর কোনো পথ থাকবে না। সো মুস্তাফিজুর রহমানের এই আইপিএলে ফিরিয়ে নেয়ার জন্য ভারতীয় যে প্রস্তাব, সত্যি কথা, এবং বাংলাদেশ যে রিজেক্ট করেছে, সত্যি কথা। কিন্তু এখন আজকে গত 24 ঘন্টাতে যখন কোনো সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট নেই বাংলাদেশে টি-20 বিশ্বকাপে খেলার বিষয়ে, তখন এই জিনিসটা রিসারফেস করা আমার মনে হয় যে জনমানুষকে ওই আবেগের দরজাটায় আরেকটা টোকা দিয়ে আরো একবার তাদের বোকা বানানোর প্রচেষ্টা ছাড়া আর কিছু নয়। এটা আগের ঘটনা, সেই ঘটনার পর ঘটনা অনেক দূর এগিয়ে গেছে। এই জায়গাটা থেকে আমরা কিভাবে বেরোতে পারি? আমি তখনই বলেছিলাম বাংলাদেশের জন্য অবশ্যই সেটা উইন উইন সিচুয়েশন হতো যদি মুস্তাফিজকে ভারত ফিরিয়ে নিত আইপিএলে, এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ টি-20 বিশ্বকাপে ভারতে গিয়ে খেলতো। সেটা তো হয়নি, কারণ সেটা হোক তা বাংলাদেশ চায় না। বাংলাদেশ চায় না মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেউ কেউ চাইলেও, তারা কেউ কেউ যেহেতু ক্রিকেটের মেকানিজমটা বোঝে, তাদের কেউ কেউ চাইলেও বাংলাদেশ সরকার বোঝে না, এটা ঠিক। বাংলাদেশ সরকার চায় না। বাংলাদেশ সরকার এইখানটাতে এই সেন্টিমেন্টটা কাজে লাগিয়ে নিজেদের ফায়দা লুটতে চায়, এবং তারা সেটা করতে পারছে। 1 মাস পর তারা থাকবে না, বাংলাদেশ ক্রিকেট তো থাকবে। বাংলাদেশ ক্রিকেটটার কি অবস্থা হবে সেটা ভাবার সময় তাদের নাই। আমাদের ক্রিকেট বোর্ডে যারা আছেন তারাও যখন এই দায়টা মেনে নিচ্ছেন, তারাও যখন এই সিদ্ধান্তটা সরকারের মেনে নিচ্ছেন, ইন্ডিপেন্ডেন্ট বডি হিসেবে ক্রিকেট বোর্ডেরও এখানে সে থাকাটা উচিত ছিল, সেই সেটা যখন তারা রাখতে পারছেন না, অ্যাটলিস্ট গভর্নমেন্টের কাছে তারা যখন ওইটা প্লেস করতে পারছেন না যে এই ভবিষ্যৎ বাংলাদেশ ক্রিকেটের হতে পারে আমরা এরকম সিদ্ধান্ত নিলে, তখন এই দায় থেকে আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের বোর্ডের কেউ আসলে মুক্তি পাবেন না। যখন এরকম একটা জনপ্রিয়তার স্রোতে ভেসে গিয়ে কোনো কিছু কেউ করবেন, তখন সমকালে আপনি হাততালি পেতে পারেন, কিন্তু মহাকালের কাছে আপনি দায়বদ্ধ থেকেই যাবেন। আমি তাই স্রোতের বিপরীতে গিয়েই এই স্ট্যান্ডটা নিয়েছি। আমি জেনে বুঝেই নিয়েছি যে আপনারা অনেকেই এটার সঙ্গে একমত হবেন না, কিন্তু আমার কাছে এইখানটাতে মনে হয়েছে বাংলাদেশ মাথা উঁচু করেই এই সিচুয়েশন থেকে বের হয়ে আসতে পারতো যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের সেই সিদ্ধান্তটা মুস্তাফিজকে আইপিএলে ফিরিয়ে নেওয়ার, সেইটা আমরা মেনে নিতাম, মেনে নিয়ে ভারতে গিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপ আমরা খেলতাম। কিন্তু আমরা সেটা করিনি। এই দায় থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ সরকারের যারা দায়িত্বে রয়েছেন, কেউ আসলে এই দায় মুক্তি পাবেন না। কিন্তু আমার আশঙ্কার জায়গা, যতক্ষণে এই বোধোদয়ের জায়গাটা তৈরি হবে, ততক্ষণে বাংলাদেশ ক্রিকেট বোধহয় ধ্বংসের কাছাকাছি পৌঁছে যাবে। ওই যে বললাম না, ডোনাল্ড ট্রাম্প হচ্ছে গিয়ে বিশ্ব ক্রিকেটের ডোনাল্ড ট্রাম্প হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই বলি কি সব অন্যায় মেনে নিব? মেনে নিব না,
কিন্তু যখন আপনি এই জায়গাটাতে একটা বের হয়ে আসার একটা সিচুয়েশন আপনার সামনে থাকবে, একটা উপায় আপনার সামনে থাকবে, এবং সেই উপায়টাকে যখন আপনি গ্র্যাব করবেন না, ভারতীয় ক্রিকেট বোর্ডের ওই প্রস্তাবটাকে যখন আপনি মেনে নেবেন না, তখন আসলে মনে হয় এই ধ্বংসটা বোধহয় আমরাও চাই। এই ধ্বংসটা, বাংলাদেশ ক্রিকেটের ধ্বংসটা বোধহয় বাংলাদেশের সরকারও চায়, বাংলাদেশের ক্রিকেট বোর্ডও চায়, এবং বাংলাদেশের মানুষের আবেগটাকে কাজে লাগিয়ে এইটার পক্ষে একটা বৈধতাও তারা উৎপাদন করে ফেলেছে। কিন্তু স্রোতের বিপরীতে গিয়ে আমি আমার স্ট্যান্ডে এখনো ক্লিয়ার। আমি এখনো মনে করি 5% থেকে 6% সম্ভাবনা বাংলাদেশের হয়নি গত 24 ঘন্টা ডেভেলপমেন্টে টি-20 বিশ্বকাপ খেলার ক্ষেত্রে, কিন্তু সেই 5%কে 100% করার দায় এবং দায়িত্ব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। আপনারাই এই সিচুয়েশনটা গ্র্যাব করতে পারেননি। আপনারা যেই রিয়াকশন দেখিয়েছেন, তারপরে গিয়ে ভারত ক্রিকেট বোর্ডের ওই প্রস্তাবটাও আপনারা মেনে নেননি মুস্তাফিজকে ফিরিয়ে নেওয়ার। অতএব এইখান থেকে কিভাবে বাংলাদেশ মাথা উঁচু করেই টি-20 বিশ্বকাপে খেলাটা এনশিওর করবে, সেই দায়িত্ব আপনাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। নইলে সমকালে হাততালি পাবেন, মহাকালে কেউ ক্ষমা পাবেন না, বাংলাদেশ ক্রিকেটের ক্ষেত্রে অন্তত পক্ষে। সাচ আ নাইস ওয়ার্ড গাইস, দারুন দারুন। আমি আর কি বলবো গাইস, আমি এটাই বলতে যাচ্ছিলাম গাইস। কি বলবো, ভারতের মাটিতে খেলাটা এমন তো না যে গাইস তোমরা আগে পরে কখনো খেলোনি, এরকম কোনো একটা ব্যাপার সেটা না। ঠিক আছে, একটা জোর একটা ব্যাপার থাকে। আর অবশ্যই ভারত যখন শুরু করেছে, যখন দেখছে যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপে তার ক্ষতিপূরণ দিতে হবে বা একটা আঘাত পড়ছে, সেখানে বাংলাদেশ চাইলেও কিন্তু পারতো গাইস ইন্ডিয়ায় খেলার জন্য গাইস। কারণ যেহেতু ভারত তার কথা হয়তো রাখেনি, বাট কিন্তু ফিরিয়ে নেওয়ার আবেদন করেছিল মুস্তাফিজুর রহমানকে গাইস। ঠিক আছে, যখন ভারত মতো হতে পেরেছে এই জায়গাটাতে গাইস, বাংলাদেশ কেন পাবে না ইন্ডিয়া খেলতে? এটা হচ্ছে কথা। ওটাই তোমাদের উপরে গাইস, তোমাদের উপরে কি আছে? তোমাদের তো আমার মতো সব দেখবে, ভুগবে, কাজের কাজ কিছুই হবে না। ঠিক আছে, এটা হচ্ছে লাস্ট কথা। দেখো ক্রিকেট আমিও দেখি, কিন্তু আমি অ্যাকচুয়ালি সবাই আমরা উৎসাহিত ছিলাম যে ফিজ যখন কলকাতায় যখন এসেছিল গাইস, যেহেতু আমার ফেভারিট টিম ওখানে নাইট রাইডার্স, তোমরা সবাই জানো। ঠিক আছে, দাও যে টেক্সার ছিলাম যে কাটার দেয় গাইস, খুব বাট যেটা হলো গাইস বলার মতো না, সত্যি বলার মতো না। বাকি তোমরা আছো ডিসিশন নেওয়ার জন্য, তোমাদের উপরে সবকিছু। এই ছিল আজকের মতো, আবার দেখাবো নেক্সট। ভালো থাকবে সবাই।